রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাই। সকালে চায়ের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজ হলো মঙ্গলবার, আর আজকে ওদেরকে স্কুলে পাঠাইনি। তার কারণ সোমবারে মানে আগের দিন যেহেতু ওদের এক্সামটা শেষ হলো, তো এই কদিন পড়াশোনার অনেকটা চাপ গেছে, সেই জন্য আজকের দিনটা একটু ব্রেক নিয়েছে। তো সেই জন্য আজকে আর স্কুল পাঠায়নি। আর এই যে এখন ওদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। তো আজকে না এই ব্রেডগুলোই নেওয়া হয়েছিল, তো এটাই দিয়ে দিলাম, একটু জ্যাম মাখিয়ে দিলাম, আর সাথে কলা দিয়ে দিয়েছি, কাঁঠালি কলা। তো এটাই হলো আপাতত এখনকার সকালের খাবার। মোটামুটি এখন 9:45 মতো বেজে গেছে। আর এই যে এটা হলো আমার চা বিস্কিট খাবো, আর সাথে এদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতটা এদিকে হয়ে গেল, ভাতটা একটু তাড়াতাড়ি করে নিলাম, তার কারণ ভেবেছি যদি ওদের খিদে পায় কটা ভাত খাইয়ে দেবো। আর আগের দিন আমিও সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি, তো আমিও ভাবছিলাম যে খিদে ভাব আছে, দেখি ভাতটাই বসিয়ে দিই, কটা ভাত না হয় খেয়ে নেব। এদিকে তোমাদের দাদাও বেরোনোর কথা আছে, সেজন্য ভাতটা আগে করে নিলাম। আর এখন মোটামুটি ওই 10:15 10:30 মতো বাজে, তো ওই জন্যই রান্নাটা ঝটপট করেও নিই। যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তত আমার অন্যান্য কাজগুলোর সুবিধা হবে, আর একটু নিজের জন্যও সময় পাবো। তো আজকে বেগুন পোড়া দিচ্ছি, যেহেতু মঙ্গলবার আছে, শনি মঙ্গলবার করে এরকম পোড়া দিয়ে থাকি। এছাড়া অন্যান্য অনেক বার আছে যেখানে মানে যে দিনগুলোতে না পোড়া খাবারটা খেতেও নেই, দিতেও নেই। এরকম শুনে এসেছি ছোটোবেলা থেকে, যেগুলো শুনে এসেছি বড়দের মুখ থেকে, সেগুলো একটু মানি, এই যা, অত কিছুর কারণ জানি না। তো খাওয়া দাওয়ার পরে টেবিলটা এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, পরিষ্কার করা হয়নি, এখন একটু পরিষ্কার করে নেব। কারণ ওই চা খাওয়ার পরে একটু ওদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, টেবিলটা আর পরিষ্কার করা হয়নি। এখন এই যে চায়ের বাসনগুলোও মাজবো, আর সাথে টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর সকালবেলায় কিন্তু আমার সমস্ত ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু মোছাটা হয়নি, পরে মুছে নেব। আর এই ঘরটা গোছানোই ছিল, ওরা একটু পড়াশোনা করেছে, ওই জন্য এখন একটুখানি টান করে ঝেড়ে গুছিয়ে নেব ঘর মোছার আগে আর কি। আর একটু অগোছালোও হয়েছিল বিছানাটা আর কি, তো সেই জন্য সব কিছু নামিয়ে বিছানাটা একটু সুন্দর করে টান করে ঝাড়বো। ঝেড়ে তারপরে ঘর মোছাটা আজকে আর শেয়ার করছি না তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। ছোট্টর মধ্যেই রইলো আজকের ভিডিওটা বেশি একটা বড় করিনি, তো ছোটোর মধ্যেই ব্লগটা, আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে। যদি তোমাদের আমার এই লাইফস্টাইল ব্লগ ভালো লাগে, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। এই যে এই কৃষ্ণ যেন কথা বলে, তো তাকালিয়ে একদম প্রাণটা জুড়িয়ে যায়। তো এখানটা আমি একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। এখানে বেশি একটা কিছু রাখা হয় না, ঠাকুরের যেহেতু ঠাকুরের এই ফটোটা রয়েছে, তো ঠাকুরের সামনেটা বলে এই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন সুন্দর গোছানোই থাকে। আর এটা বুকশেলফের ওপরে, তো এই কাপড়টা তুলে ঝেড়ে আবার পাতিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটা ফ্লাওয়ার ভাস থাকে, ওদের পেনদানি থাকে একটা, পেনদানি যে কত তার নেই ঠিকানা, প্রচুর পেনদানি, পেনদানি আর কি বলবো। তো গুছিয়ে নিলাম জায়গাটা একদম ছিমছাম। তারপরে চলে আসলাম মার রুমে। তো এই ঘরটা একটু গোছাবো, দেখলাম যে বিছানাটা কোনোরকম মা ঝেড়ে রেখে গেছিলো, তো কিন্তু চাদরটা এদিক ওদিক হয়ে রয়েছে, তোষকটা নড়ে গেছে, তো ওই জন্য সব তোষকটাকে ঠিকঠাক করলাম, করে তারপরে চাদরটা ঝেড়ে আবার পাতিয়ে দিলাম। আর বাকিগুলো ঠিকঠাক গোছানো ছিল না, তো ওই জন্যই। আর আমি না সব ঘরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন গোছানো পছন্দ করি, একদম টিপটপ। আর বেকাতেরা কোনো কিছু, বেকাতেরা চাদর, কোচকানো চাদর পছন্দ না। বালিশ, কাঁথা, কম্বল যাই থাক বিছানার উপরে প্রপার ওয়েতে গোছানো থাকবে, সেটাই ভালো লাগে। আর আমি যে এডিট করছি না, আমাদের পাশে এখানে কীর্তন চলছে,
তার একটা হালকা আওয়াজ মনে হয় আসতে পারে। তো দেখো এখানে শাক বসিয়ে দিয়েছি, আর রান্না আজকে করব পালং শাক, শীষ পালং, এটা শিম বেগুন দিয়ে বড়ি দিয়ে, আর ওই যে বেগুন পোড়া টমেটো পোড়া একসাথে করে মাখবো ধনেপাতা দিয়ে বেশ টেস্টি করে। আর ডাল তো হবেই। ওদিকে মা ঠাকুরকে খিচুড়ি দিয়েছে, তার সাথে বেগুন ভাজা দিয়েছে, সেজন্য বেগুন ভাজা আমি আর করিনি, মানে করবো না, না হলে রোজ বেগুন ভাজা একটা সেই বাঁধা ধরা হয়ে গেছে। তো শাকটা এখানে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি মানে তেলের মধ্যে, তারপরে শাকটা একসাথে চাপিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ছেঁড়াও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু লো ফ্লেমে ঢাকা দিতে হবে 2-1 বার। তারপরে যখন মানে রেডি হয়ে যাবে তখন এই বড়ি ভাজাটা সবার লাস্টে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। আর ডাটা যেহেতু রয়েছে সেজন্য ডাটাটা নরম হওয়া অবধি ওয়েট করতে হবে। আর এমনি শাকটা হলে তাড়াতাড়ি হয়ে যেত, তবে হ্যাঁ আমার এই শাকটাই বেশি পছন্দ এমনি শাকের থেকে, তার কারণ এমনি যে প্লেন পালং শাক তার মধ্যে অনেক সময় ওই সারের একটা হালকা স্মেল কিন্তু মাঝে মাঝে হয়, আমি দেখেছি, কিন্তু এই শাকগুলোতে কোনো স্মেল থাকে না, এত সুন্দর টেস্টি হয়, সেজন্য শীষ পালংটা না আমার বেশি ভালো লাগে, আর খেতেও স্বাদ। তো দেখো লাস্টে বড়ি ভাজাগুলো এরকম বিস্কুটের মতো ছড়িয়ে দিলাম। তো এইভাবেই আমি বানাই, কারণ এটা তোমাদের দাদা খুব পছন্দ করে, বড়িটা ভেজে রেখে রেখে দিই, লাস্টে তরকারির মধ্যে এরকম ছিটিয়ে দিলে খুব ভালো হয়। তো রেডি হয়ে গেল পালং শাক। তো রান্নাবান্না কমপ্লিট করেছি, তারপরে স্নান করে এখন দেখো পুজো দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য আজকে দেখবে আমি কিভাবে পুজো করি। বজরংবলীকে আমি অরেঞ্জ সিঁদুর, যেটা নারঙ্গি সিন্দুর বলে, চামেলি তেলের সাথে মিশিয়ে ওটা কিন্তু বজরংবলীকে দিই, আর তার সাথে মানে লাল ফুল, নাহলে লাল ফুলের মালা মানে জবা ফুল, যদি মালা হয় খুব ভালো, মালা পারলে দিই, আর না হলে ফুল দিয়ে দিই। আজকে যেমন একটু মালা বানিয়ে দেব, তো দেখতে পাবে। তো কিছু কিছু নিয়ম থাকে খুব সিম্পল, ভগবানের প্রতি একটু ভক্তি শ্রদ্ধা দিনক্ষণগুলো যদি একটু মানা যায় না, তাহলে জীবনে অনেক সংকট থেকে কিন্তু উদ্ধার পাওয়া যায়। তো মঙ্গলবারটা কিন্তু মানে সারা জীবনই বলতে পারো যে আমরা মেনে এসেছি। বিশেষ করে তোমাদের দাদা তো বজরংবলীর ভক্ত একদম, মানে ও বজরংবলীর এমনই ভক্ত, মানে ওনাকে ছাড়া কিছু মানে স্মরণই করতে পারে না, কারণ ও জীবনের অনেক কঠিন সময়ে মানে একমাত্র উনি উদ্ধার করেছেন, তার একদম জলজ্যান্ত প্রমাণ, মানে ভগবান যে আছেন তার প্রমাণ একদম বজরংবলীর দ্বারাই কিন্তু পাওয়া গেছে ওর জীবনে। সেই জন্যই আর কি অনেকটা অবদান, সেগুলো সব কিছু তো ব্লগে শেয়ার করলে অনেকের কাছে অনেক রকম কিছু মনে হতে পারে, সেজন্য আমি ওগুলো বলি না, কারণ ভক্তি শ্রদ্ধা ধর্ম এগুলো মানুষের নিজস্ব। তো যাই হোক, আমি দেখো একটুখানি মালা বানিয়ে দিয়েছি আজকে, মানে সুতোতে মালা গেঁথে কিন্তু পরিয়েছি বজরংবলীকে, জবা ফুলের মালা। তো কুড়ি আছে, এগুলো দেখবে সন্ধ্যাবেলায় ফুটে যাবে। আর একটুখানি অরেঞ্জ তিলক পরিয়ে দিয়েছি, অরেঞ্জ কালারের সিঁদুর চামেলি তেলের মধ্যে গুলে কপালে দিয়ে দিই আর চরণে দিয়ে দিই। আর এই যে মালা পরিয়ে দিলাম, হয়ে গেল এইটুকুনি তো মাত্র। আর একটা যদি মাটির প্রদীপ সর্ষের তেলে যদি দেওয়া যায় বজরংবলীকে সন্ধ্যাবেলা, বা আটার একটা প্রদীপ, খুব ভালো হয়। তো এই যে বেগুন পোড়া মেখেছিলাম, টমেটো পোড়া একসাথে ধনেপাতা কুচিয়ে, আর তারপরে লঙ্কা পোড়া দিয়ে, আর শাকটা ছিল, ডাল ছিল, বেগুন ভাজা ছিল, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়েছে। তো দেখো এখানে কত গাছ নিয়ে এসেছিল, কারণ আমাদের এখানে না মঙ্গলবার করে গাছ বসে, মার্কেট যেহেতু বন্ধ থাকে, সে মার্কেট এরিয়াতেই মানে গাছের একদম সব মানে প্রচুর গাছ আসে আর কি। তো সেই নার্সারি থেকেই সব নিয়ে আসে, গাছ বিক্রি হয় আর কি, অনেক রকমের, যে যেরকমটা নিতে পারে আর কি। তো সেখান থেকে ও যেমন পেরেছে কিছু গাছ নিয়ে এসেছে, আমি তো ভাবিও নি যে এতগুলো গাছ নিয়ে আসবে। আমার মাথা খারাপ এটাতেই হচ্ছিল যে গাছগুলো আমি বসাবো কোথায় এখন, তার কারণ আমাদের বাড়িতে মাটি নেই, মাটির আগে জোগাড়টা করে তারপরে গাছগুলো আনতো ভালো হতো। তো সেটাই আমি চিন্তা করছিলাম যে গাছগুলো বাঁচাবো কি করে, কারণ মাটিটা তো আর দুম করে এখন আনা যাবে না, এখন তো বিকেল হতে চলছে। একজনা মানে বলেছিল মাটি নিয়ে আসতে, তাকে আবার ফোন করলো, তার ফোনটা আবার পাচ্ছে না। তো আমি বললাম যেতে হবে না, কারণ সোমনাথ মাটি দিয়ে যাবে বলেছে, কিন্তু ও আবার আজকে দিয়ে যেতে পারবে না, ও কালকে দিয়ে যাবে। তো এই একদিনই গাছগুলো যদি কিভাবে রাখবো মাটি ছাড়া ভেবেই পাচ্ছিলাম না। যেগুলো ধরো মাটিতে রয়েছে ঠিক আছে, যেগুলো মানে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, কিন্তু বাকিগুলো কি করব ওটাই চিন্তা করছিলাম। তো মোটামুটি রেখেছি কোনো রকম, দেখা যাক। আর এই যে আপেল বানিয়ে নিয়ে আসলাম এই যে ছাদে, এখনও সব গাছে জল দেওয়ার পর্ব চলছে, তো তারপরে নিচে গিয়ে একটু রেস্ট নিতে পারবো। তো এখন এই নতুন চাকরি, আমি অ্যাপল সেলার, হু নিডস অ্যাপলস।
তো এই যে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে এখন কি দারুণ লাগছে। তো ফুলগুলো অনেক আগেই ফুটেছে, এখন এই সন্ধ্যা দেওয়ার সময় তোমাদেরকে একটু দেখালাম। তো আজকের ভিডিওটা এই সন্ধ্যা দেওয়ার সাথে এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক করবে, আর নতুন ফ্রেন্ডরা অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, রাধে রাধে।